আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা প্রার্থনা করো সালাত এবং ধৈর্যের মাধ্যমে। আপনি একজন বান্দা, আপনি হতাশ হন যখন কোনো কিছু প্রয়োজন হয়, আপনি ম্যানেজ করতে পারেন না, কিন্তু আল্লাহ বলছেন অ্যাজ এ বান্দা হিসাবে তোমার দায়িত্ব হলো তুমি ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমার রবের কাছে প্রার্থনা করবে। কিভাবে প্রার্থনা করবে? আজকে আপনি আমি যখন বিপদে পড়ব, বিপদে পড়ার সাথে সাথে সালাত আদায় করব, সালাত আদায় করে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করব, একমাত্র আল্লাহই পারে আমার এই সমস্যা সমাধান করতে। এ কথার পরে আপনি দুইটা হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আমি এ বিপদে পড়েছি, আল্লাহ আমি এ মুসিবতে পড়েছি, আল্লাহ আমাকে বিপদ থেকে দূরীভূত করো, আল্লাহ আমাকে মুসিবত থেকে বাঁচাও। আল্লাহ তুমি ক্ষমতাশীল রব, তুমি দয়াময় রব, তুমি পারো এ সমস্যার সমাধান দিতে। অতএব আল্লাহ তুমি আমার সমস্যার সমাধান দাও। এভাবে একজন বান্দা তার রবের কাছে প্রার্থনা করবে ধৈর্যের সাথে। কিন্তু আজকে মুসলিম ধৈর্য হারিয়ে ফেলেছে। 3 দিন সালাত আদায় করে যখন তার সন্তান অসুস্থ আছে, আর চতুর্থ দিন যখন তার সন্তানের অসুখ সেরে যায়, সুস্থ হয়ে যায়, তখন ওই ব্যক্তি এই চেতনা হারিয়ে ফেলে যে আমার রব ভালো করার মালিক, আমার রব ভালো করেছেন। সে ব্যক্তি শয়তানের প্ররোচনায় পড়ে আবার সালাত ত্যাগ করে আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের রাস্তায় হাঁটতে শুরু করে। তাই বলছিলাম, একজন বান্দা সর্ব অবস্থায় সবরের সাথে থাকবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া শিখিয়েছেন। দোয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুম্মা আজিরনা ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা। যখন কোনো বান্দা বিপদে পড়বে তার রবের কাছে এভাবে আহ্বান করবে, আল্লাহুম্মা আজিরনা ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা। কিন্তু আজকে বান্দা রবের দরবারে এক আহ্বান না জানিয়ে নিজেকেই কেন জানি সকল সমস্যার সমাধান করার মালিক ভাবে। বলছিলাম সূরা